নমস্কার বন্ধুরা, সমৃষা ট্যারোট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 আমাদের জন্য কি নিয়ে আসছে। ঠিক আছে, এই বছর তো শেষ প্রায় হতে গেল। তো আমরা দেখে নেব নতুন বছর আমাদের জন্য ঠিক কী কী বার্তা নিয়ে আসছে। কেরিয়ার, লাভ লাইফ এবং স্পিরিচুয়াল লাইফ, ঠিক আছে, দুটো লাইফ নিয়ে আমাদের জন্য কী কী বার্তা আসছে। ঠিক আছে, তো আমি এখানে পায়েল হিসাবে এই দুটো ব্রেসলেট রাখবো। তো দেখতেই পাচ্ছেন আশা করি, পাইল 1 অ্যান্ড পাইল 2। ঠিক আছে, তো আপনাদের যার যেটা বাঁচতে ইচ্ছে হয় আপনারা বেছে নিন। তো আমি শুরু করব পাইল 1কে দিয়ে। আমি একটা ক্লোজার পিকচার দিয়ে দেব। ঠিক আছে, পাইল 1, যারা এই রেড জ্যাসপার ব্রেসলেটটা চুজ করেছেন, তো তাদের দিয়ে আমি রিডিং শুরু করব। যারা এই রেড জ্যাসপার ব্রেসলেটটা চুজ করেছেন, তো আপনাদের মনে হচ্ছে আপনাদের রুট চাকরার হিলিং হয়ে গেছে। রুট চাকরার হিলিং হয়ে গেলে কিন্তু আমাদের কেরিয়ার প্রবলেম বলুন, লাভ লাইফের প্রবলেম বলুন, কিংবা স্পিরিচুয়াল গ্রোথ তো আমাদের হয়ই, কারণ রুট চাকরা দিয়েই আমাদের শুরু করতে হয়। তো যাদের যাদের প্রবলেম ছিল তাদের কিন্তু হিল হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে, কারণ আপনারা বেছেই নিয়েছেন রেড জাসপার। ঠিক আছে, তো আমি ট্যারো কার্ডসের মাধ্যমে আরও দেখে নেব যে আপনাদের, প্রথমে আমি দেখে নেব যে এই 26 আপনাদের কর্মজীবনে, ঠিক আছে, কর্মজীবনে বা কেরিয়ারে ঠিক কী কী গ্রোথ আনছে। ঠিক আছে, কর্মজীবনে ঠিক কী কী গ্রোথ আনছে প্রথমে দেখে নেব। ওকে, ফোর অফ সোর্স, আচ্ছা, আপনারা দীর্ঘদিন একটা রেস্টিং পিরিয়ডে ছিলেন। ঠিক আছে, ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছেন। আপনারা দেখছেন সবাই এগিয়ে যাচ্ছে আর আপনারা কিচ্ছু করতে পারছেন না। আপনারা দেখছেন যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, বা আপনারা দেখতে পাচ্ছেন রঙিন ভবিষ্যৎ, কিন্তু কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন খুঁজে পাচ্ছিলেন না। সম্পূর্ণ ঈশ্বরের ওপর নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। তাদের ক্ষেত্রে রিডিং এসছে, তো তারা কিন্তু এবার কিন্তু ভালো কিছু পাবেন। ঠিক আছে, তো আমার কি জানি মনে হচ্ছে যে তারা ভালো কিছু পাবেন। হ্যাঁ, কুইন অফ সোর্স, দেখুন আপনারা ঠিক কিং অফ সোর্স, ঠিক আছে, সরি আমি কুইন হয়তো বললাম, যাই হোক, কিং অফ সোর্স। তো আপনারা নিজের বুদ্ধির কথা শুনেছেন। মানে বুদ্ধির কথা কি বলতো, মাথার মধ্যে অনেক কিছু আপনাদের চলতো, কিন্তু আপনারা কোনো কিছুই প্র্যাকটিক্যাল করতে পারতেন না। এটা তখনই হয় যখন আমাদের রুট চাক্রের ব্লকেজ থাকে। ঠিক আছে, আমাদের সমস্ত চাকরাগুলো ইমব্যালেন্স অবস্থায় থাকে। ঠিক আছে, তখনই কিন্তু এই প্রবলেমটা হয়। তো আমার মনে হচ্ছে সেটা হিল হয়ে যাচ্ছে, তাই আপনাদের কেরিয়ার ওয়াইজ আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তবুও আমি আর একটা কার্ড নিচ্ছি। কিং অফ সোর্স দেখছেন, নাইট অফ সোর্স। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত বেগে কিন্তু অপরচুনিটি আসছে, সুযোগ আসছে। ঠিক আছে, ঝড়ের গতিতে আপনারা এগিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আপনাদের মনে হচ্ছে অনেকেরই বায়ুতত্ত্বের মানুষ। ঠিক আছে, যেমন ধরুন কুম্ভ, তো আপনারা অনেকেই কিন্তু বায়ুতত্ত্বের মানুষ। কেন জানি না আমার কুম্ভ রাশির কথা মনে হচ্ছে। তো যাই হোক, আমি দেখে নেব আপনাদের লাভ লাইফে কি আসছে। ঠিক আছে, কেরিয়ার কিন্তু আপনাদের কেরিয়ার প্রবলেম সলভ হচ্ছে। লাভ লাইফ, ওকে, ঠিক আছে। 8 অফ কাপস, আপনারা দীর্ঘদিন ধরে দেখুন, আমাদের লাভ লাইফের প্রবলেম থাকলে কিন্তু আমরা কোনো দিকেই এগোতে পারি না। আপনাদেরও অবস্থা ঠিক সেই হয়েছিল। তো আপনারা কিন্তু পুরো ডিট্যাচমেন্ট এনার্জিতে চলে গেছিলেন। আপনারা অনেকটা মন খারাপ, অনেকটা ইমোশনাল নিজেদের মধ্যে রেখে আপনার ডিট্যাচমেন্ট এনার্জিতে চলে গেছিলেন। একদম ঠিক করেছেন, আমরা কিন্তু পাহাড়ের চূড়োতে আমাদের একাই উঠতে হয়।
কিন্তু দেখুন এই যে আপনারা এই এনার্জিতে চলে গেছিলেন, আপনাদের অ্যাওয়েকেনিং হয়েছে, আপনারা নিজেদের মধ্যে কাজ করেছেন, আপনাদের রুট চাক্রার হিল করেছেন, তাই ঈশ্বর কিন্তু আপনাদের একটা সুন্দর রিলেশনশিপ অফার করতে চাইছেন, কিন্তু আপনারা কিন্তু পাস্টের কোনো কিছু আঁকড়ে বসে আছেন। আপনারা বলছেন যে মানে অতীতের অভিজ্ঞতাকে আপনারা কিন্তু লাগাতে চাইছেন, এটা করলে কিন্তু হবে না। দ্য টাওয়ার, দেখুন আমার এই টাওয়ার কার্ডটা দেখে মনে হচ্ছে আপনারা যদি ঈশ্বরের দেওয়া উপহারটা না নেন, আপনারা যদি নিজের মাথা খুব খাটাতে থাকেন, তাহলে কিন্তু টাওয়ার মুভমেন্ট আপনাদের আবার ফেস করতে হবে। কারণ ঈশ্বর আমাদের যেটা দেয় সেটা আমাদের ভালোর জন্য দেয়, এক। আর দুই হলো মানে তারাই কিন্তু আমাদের জীবনসঙ্গী হিসাবে এসে থাকেন, ঠিক আছে। এবার আমি কার্ড নিয়ে নেব স্পিরিচুয়াল লাইফ সম্পর্কে, ঠিক আছে। স্পিরিচুয়াল লাইফ, দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে। তো আপনারা কিন্তু অনেকেই হতে পারেন যে মাদারলি নেচারের, ঠিক আছে, মাদারলি নেচারের মা সরস্বতীর কিন্তু ব্লেসিংস এখানে আছে। মা সরস্বতী কিংবা মাদার গডেসের এনার্জি এখানে আছে। আপনাদের স্পিরিচুয়ালি গ্রোথ কিন্তু খুব ভালো আছে, ঠিক আছে। 9 অফ পেন্টিক্যাল, তো বললাম না আপনারা স্পিরিচুয়ালি কিন্তু রানীর সিংহাসন মানে রানীর জায়গায় চলে গেছেন। আপনারা নিজের ইনার ফেমিনাইন এনার্জির সাথে কানেক্ট করেছেন। আচ্ছা, 5 অফ পেন্টিক্যাল, আপনারা এই যে রানিং চেজিং ব্যাপারটা, ঠিক আছে, রানিং চেজিং ব্যাপারটা বন্ধ করে দিয়েছেন। সেটা স্পিরিচুয়ালি চেজিংও হয়ে থাকে, জানেন তো। দ্য ফুল, মানে আপনারা কিন্তু ঈশ্বরের উপর ভরসা করে বিশ্বাস করে কিন্তু এগিয়েছিলেন, ঠিক আছে। সেখানে কিন্তু আপনারা একটা ভালো নিজেদের যা যা ব্লকেজেস আছে আপনারা ক্লিয়ার করেছেন, নিজেদের ডিভাইন সেলফের সঙ্গে আপনারা কানেক্ট হয়েছেন। তো যার দরুন আপনাদের কিন্তু রুট চাকরাটা কিন্তু ব্যালেন্স হয়েছে। আপনাদের রুট চাকরার যা যা ব্লকেজ ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। আপনাদের লাভ লাইফে একটু প্রবলেম আছে মানে কি বলুন তো, আপনারা পূর্বের অভিজ্ঞতা নিয়ে ভাবতে চেষ্টা করছেন, সেটা হলে কিন্তু আপনাদের টাওয়ার মুভমেন্ট আবার ফেস করতে হবে। ঈশ্বর যেটা দিচ্ছে, যেভাবে দিচ্ছে আপনারা সেভাবেই অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। তো কুইন অফ ওয়াটার, লাভলিং গিভিং, ঠিক আছে। আপনারা খুবই লাভিং একটা পারসন এবং আপনারা খুব নার্চার করতে ভালোবাসেন। আপনারা সবাই যারা দেখছেন তারা ম্যাক্সিমাম কিন্তু ফেমিনাইন এনার্জি থেকে বিলং করছেন, ঠিক আছে, আমার মনে হচ্ছে। 8 অফ ওয়াটার, আপনারা কিন্তু সার্চিং করছেন, ঠিক আছে। আপনারা সার্চিং করছেন, কিন্তু দেখুন আপনাদের মধ্যে কিন্তু আপনাদের সোল সার্চিং কিন্তু কমপ্লিট হয়েছে। আর আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু নয়, আপনাদের একটু সাইকোলজিক্যালিও ভাবতে হবে। সবসময় স্পিরিচুয়ালি ভাবলে হয় না, আমাদের সাইকোলজিক্যালিও একটু ভাবার দরকার, ঠিক আছে। তাহলেই বুঝতে পারবেন যে না ঠিক আছে, ইটস ওকে, ফাইন, এরকম একটা ব্যাপার আর কি। প্রোটেকশন, তো আপনারা কিন্তু 9 অফ ফায়ার, তো আপনারা কিন্তু প্রোটেক্টেড অ্যাঞ্জেল দ্বারা আপনারা কিন্তু যথেষ্ট প্রোটেকশনের মধ্যে আছেন। ভাবার এরকম কিছু নেই, ঈশ্বর আপনাদের সবসময় প্রোটেকশন করছে। কিন্তু হ্যাঁ, ঈশ্বর যা বলছে, যেটা বলছে আপনারা সেভাবেই নিজেকে সমর্পণ করে দিন, ঠিক আছে। সেভাবেই নিজেকে সমর্পণ করে দিন, তবেই কিন্তু আপনাদের জন্য ভালো, ঠিক আছে। কিং অফ আর্থ, আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো কিছু পড়াশুনোর প্রিপারেশান নিচ্ছিলেন, সেখানে সাফল্য হচ্ছিলেন না, তো সেখানে কিন্তু আপনারা সাফল্য হবে, ঠিক আছে। আপনারা সাকসেস হবেন, ঠিক আছে, সাকসেস হবেন। নাইট অফ এয়ার, ঠিক আছে, নেগেটিভিটি, আপনাদের মনে হচ্ছে এটা আপনাদের পাস্টের এনার্জি, আমার কখনোই মনে হচ্ছে না এটা বর্তমান এনার্জি বা এটা 26-এ ক্যারি হবে না, এটা আপনাদের পাস্টের এনার্জি, ঠিক আছে। এই এনার্জিটা ব্রেক করে যাচ্ছে, কারণ 8 অফ ওয়াটারের পরেই এসছে কিন্তু এটা, ঠিক আছে। মানে আপনাদের মধ্যে তো এই ব্যালেন্সিংটা হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের এই যে প্রবলেমটা, দীর্ঘদিন ধরে ঘুম না আসা, নেগেটিভ অ্যাটাক, এই সমস্ত কিছু কমে যাবে, বুঝতে পেরেছেন।
তো আমি আর একটা কার্ড নিয়ে নেব, কুইন অফ ফায়ার। দেখুন কার্ডটা কি সুন্দর। ইন্টেলিজেন্ট, আপনারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, ঠিক আছে, আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ ভীষণ ইন্টেলিজেন্ট। টু অফ ওয়াটার, দেখুন আশা করি দেখা যাচ্ছে। তো আপনাদের রিলেশনশিপ যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা কিন্তু আপনাদের সোলমেট আর টুইন ফ্লেমের সঙ্গে কিন্তু আপনাদের রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে। কারণ যারা স্পিরিচুয়ালি নিজেদের অ্যাওয়েকেনিং করে নেয় তাদের কিন্তু সোলমেট আর টুইন ফ্লেমের সঙ্গেই কিন্তু তাদের ইয়ে হয়ে থাকে, ঠিক আছে, তাদের ম্যারেজ অর হারমোনিয়াস ইউনিয়ন হয়ে থাকে, ঠিক আছে। তো কারণ আপনারা এখন যেহেতু কুইনের এনার্জিতে চলে গেছেন, অবশ্যই আপনার জন্য রাজা আসছে। এমনিতেই 26 রাজার বছর, তো রাজার বছরে রাজার এন্ট্রি হলে তো আর কি চাই বলুন জীবনে, তাই না? ঠিক আছে, তো এই হলো আপনাদের রিডিং। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। বাই বাই। হ্যালো পাইল 2, যারা এই টাইগার আই ব্রেসলেটটি চুজ করেছেন, রিডিং শুরু করব তাদেরকে দিয়ে। তো পাইল 2, যারা এই টাইগার আই ব্রেসলেটটি মানে চুজ করেছেন, তো আমার প্রথমেই কেন গলা জড়িয়ে গেল। তো মনে হচ্ছে আপনাদের অনেকেই থ্রোট চাকরাতে প্রবলেম হতে পারে, তো সেটা কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর আপনারা ডিভাইনলি কিন্তু প্রোটেক্টেড আছেন এখন। তো আপনাদের যদি থ্রোট চাকরে, দেখুন আমাদের যদি থ্রোট চাকরাতে কোনো প্রবলেম হয়ে থাকে, তার এফেক্ট কিন্তু সেটা কিন্তু এমনি এমনি হয়ে থাকে না, সেটা কিন্তু আমাদের সোলার প্ল্যাক্সিস চাকরা আর থ্রোট চাকরার কিন্তু একটা সংযোগ আছে, ঠিক আছে। তো সোলার প্ল্যাক্সিস চাকরা তো হিল করুন, ঠিক আছে। যাই হোক, দেখে নেব। আপনারা কিন্তু ডিভাইনলি প্রোটেক্টেড আছেন, ঠিক আছে। যারা এই টাইগার আই ব্রেসলেটটি চুজ করেছেন তাদের জন্য দেখে নেব তাদের 2026-এর কেরিয়ার, লাভ লাইফ এবং স্পিরিচুয়াল লাইফে ঠিকই কি নিয়ে আসছে আমরা দেখে নেব। কেরিয়ার, আচ্ছা, 9 অফ ওয়ান্ডস, আচ্ছা, আপনারা দীর্ঘদিন ধরে যেটার দিকে তাকিয়ে বসেছিলেন, ঠিক আছে, আপনাদের সেই পছন্দের কাজ বা পছন্দের চাকরি যেটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে বসেছিলেন, সেটা কিন্তু সেখানে কিন্তু একটা খুব ভালো সুযোগ আসছে, ঠিক আছে। সেখানে খুব ভালো একটা, দেখুন নাইট অফ ওয়ান্ডস, সেখানে কিন্তু একটা ভালো প্রসপেরিটি আসছে। কিং অফ পেন্টিকেলস, মানে আপনারা এই যে দীর্ঘদিন ধরে একদিকে তাকিয়ে বসে আছেন, একটা দিকে মন দিয়ে কাজ করে গেছেন, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো মানে সাফল্য আসছে, ঠিক আছে। আপনারা কিন্তু ফিনান্সিয়ালি, ইমোশনালি স্যাটিসফ্যাকশান, ফিনান্সিয়ালি কিন্তু আপনারা স্যাটিসফাইড হবেন, কারণ আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী অ্যাকশন নিয়েছিলেন। আর এখানে ম্যাক্সিমাম মানুষ আছেন যারা কিন্তু ম্যাসকুলাইন এনার্জি থেকে বিলং করছেন। হতে পারে আপনি যদি ফিজিক্যাল বডিতে ফিমেল হয়ে থাকেন, তা সত্ত্বেও আপনি কিন্তু ম্যাসকুলাইন এনার্জিতে বিলং করছেন, আপনাদের কিন্তু সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি দেখে নেব লাভ লাইফে। 10 অফ পেন্টিকেল, অনেকেরই কিন্তু বিয়ে হতে চলেছে, ঠিক আছে, অনেকেরই কিন্তু বিয়ে হতে চলছে, এবং এই বিয়ে হতে চলেছে বা কোনো একটা রিলেশনশিপে আপনারা ঢুকতে চলেছেন, এবং সেই রিলেশনশিপটা কিন্তু ফ্যামিলি অবধি গড়াবে, ঠিক আছে। আপনারা হচ্ছে কি বলুন তো, আপনারা আর্থিকভাবে, ইমোশনালভাবে ভীষণ স্যাটিসফাইড থাকবেন, এবং সেটা কিন্তু বিয়ে অবধি গড়াবে। যদি আমরা ডেটে যাচ্ছেন, কিংবা ধরুন সম্বন্ধ দেখছেন, কিংবা কোনো লাভ রিলেশনশিপে যাচ্ছেন, সেটা কিন্তু বিয়ে অবধি গড়াবে। আর অলরেডি যদি আপনারা কোনো রিলেশনশিপে থেকে থাকেন, তাহলে সেটা কিন্তু বিয়ে হচ্ছে, ঠিক আছে। 3 অফ ওয়ান্ডস, আচ্ছা। তো এখানে যদি কারোর কোনো থার্ড পার্টি থেকে থাকে বা ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, রিমুভ হয়ে যাচ্ছে। কনগ্র্যাচুলেশনস, এটার জন্য অনেক কষ্ট করতে হয়। এই যে, হ্যাঁ, ছোটোখাটো একটু ঝামেলা হতে পারে। 7 অফ ওয়ান্ডস, ছোটোখাটো একটু ঝামেলা হতে পারে, কিন্তু সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হিল হয়ে যাবে, ঠিক আছে। ওগুলো নিয়ে এত ভাববেন না,
সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আপনারা যদি প্রবলেম আসে, ঠিক আছে, যদি প্রবলেম আসে তো আপনারা খুব শক্তপোক্ত মানে হাতে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ঠিক আছে, আপনারা লড়বেন। যদি আপনারা দেখুন, ভালো রিলেশনশিপ পেতে গেলে না অনেক খারাপ কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে, প্রত্যেকটা স্পিরিচুয়াল জার্নিতে খারাপ কি মানে এই প্রবলেমগুলো থাকে। তো আপনারা লড়বেন, লড়াই করবেন, তবেই তো ভালো কিছু পাবেন, তাই না? বুঝতে পেরেছেন? আশা করি আমি বোঝাতে পেরেছি। তো হতে পারে যার সঙ্গে আপনাদের সম্পর্ক হবে তিনি নাম্বার 1 এর মানুষ, ঠিক আছে? তো দেখে নেব স্পিরিচুয়াল লাইফে কী গাইডেন্স আছে। পেজ অফ ওয়ান্স, স্পিরিচুয়াল লাইফ কিন্তু আপনাদের নতুন উদ্যমে শুরু হচ্ছে, মানে অনেকেই কিন্তু স্পিরিচুয়াল লাইফে ঢুকবেন, ঠিক আছে, স্পিরিচুয়াল লাইফ সম্পর্কে অনেকের ইন্টারেস্ট বাড়বে, অনেকেই কিন্তু স্পিরিচুয়াল লাইফে ঢুকবেন। টেম্পারেন্স, দেখুন আপনারা হতে পারে হিলার, ঠিক আছে, হতে পারে আপনারা অনেকেই কিন্তু হিলার, অনেকে হতে পারে বাস্তু হিলার, বা অনেকে হয়তো সেইভাবে কোনো কিছু শেখেননি। এসছে যেহেতু এই কার্ডটা আমি নেব, 9 অফ কাপ। হ্যাঁ, অনেকেই হয়তো সেইভাবে কোনো হিলিং প্রসেস শেখেননি, কিন্তু আপনারা ইনবর্ন হিলার, ঠিক আছে, ইনবর্ন হিলার, আপনারা প্রচুর মানুষকে হিল করেছেন। দ্য হাই প্রিস্টেস, আপনাদের ইনটিউশন অত্যন্ত স্ট্রং। তো আপনারা নিজেদের ইনটিউশন অনুযায়ী গাইড করেন ছোটোবেলা থেকেই। তো সেটা যদি হয়ে থাকে, আপনারা অনেকেই যদি স্টার চাইল্ড হয়ে থাকেন, বা স্টার চাইল্ড ওল্ড সোল যদি নাও হয়ে থাকেন, আপনারা সাইকোলজিক্যালি এই জিনিসগুলো খুব ভালো বোঝেন, কিভাবে একটা মানুষ ভেঙে পড়লে তাকে তুলে ধরতে হয়, এই জিনিসগুলো যদি আপনারা বোঝেন, তো আপনাদের কিন্তু আপনারা কিন্তু সেখানে সাফল্য পাবেন, ঠিক আছে। আপনারা যদি হিলিং প্রফেশনে যেতে চান, ঠিক আছে, আপনারা যদি সাইকিয়াট্রিস্ট বা কোনো ইমোশনাল হিলার, যাই হোক আপনারা যাই করুন না কেন, টিচার, তাহলে কিন্তু আপনারা সাফল্য পাবেন, ঠিক আছে। 8 অফ ওয়াটার, এর দেখুন আপনারা যারা মানে কি বলুন তো সার্চিং, ঠিক আছে, আপনারা সোল সার্চিং করছিলেন, ঠিক আছে, কারো যদি এরকম প্রবলেম থেকে থাকে, কেউ হয়তো খুঁজে পাচ্ছিলেন না যে আপনার কোন প্রফেশনে যাওয়া উচিত, আপনাদের কোন প্রফেশনে যাওয়া উচিত। আচ্ছা, রিবার্থ হতে, এই যে বললাম না, আপনারা অনেকেই কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে ঢুকবেন, আপনাদের স্পিরিচুয়ালিটি সম্পর্কে ইন্টারেস্ট বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিবার্থ মানে কি বলুন তো, রিবার্থ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ঠিক আছে। নাম্বার টু 20, অনেকেরই ডেট অফ বার্থ হতে পারে 20, আর 20 যদি ডেট অফ বার্থ নাও হয়ে থাকে, তবে আপনারা যদি কোনো গুরুর সান্নিধ্যে গিয়ে থাকেন, তাহলে ওনার কিন্তু 20 ডেট অফ বার্থ হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের কিন্তু সোল সার্চিং হয়, ঠিক আছে, সোল সার্চিং হয় বলেই না আমরা হচ্ছে স্পিরিচুয়ালিটির মধ্যে ঢুকি, ঠিক আছে। আর দেখুন, এভারেস্টের চূড়াতে উঠতে গেলে একাই যেতে হয়, ঠিক আছে। হারমিট, হ্যাঁ, আপনাদের শুরু হচ্ছে, ঠিক আছে, আপনাদের এই হারমিট জোনটা শুরু হচ্ছে, ঠিক আছে, হারমিট জোনটা শুরু হচ্ছে, ঠিক আছে। হারমিট জোন খুবই ভালো, কারণ আমাদের নিজেদেরকে চেনার জন্য, নিজেদের সেলফ ডিসকভারি করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো হারমিট জোনের মধ্যে দিয়ে যান, কি হয়েছে কি, তারপর দেখবেন একটা মুক্ত এবং একটা মোক্স লাইফ কাটাবেন, তাই না। যাই হোক, 5 অফ আর্থ, 4 অফ ওয়াটার, আর একটা কার্ড আমি নিয়ে নেব, 7 অফ আর্থ, ঠিক আছে। হ্যাঁ, আপনারা সোল সার্চিংয়ের মধ্যে ঢুকছেন, আপনাদের স্পিরিচুয়ালি অ্যাওয়েকেনিং হচ্ছে, আপনারা এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং প্রসেসটা কমপ্লিট করলে ঈশ্বরের তরফ থেকে আপনাদের জন্য ভালো রিলেশনশিপ গিফট করতে চাইছে, যেটা আগেই বললাম, আপনারা সেটা নিচ্ছেন না। তো কিং অফ আর্থ, দ্য স্টার,
একটু আগেই বললাম যে আপনারা হতে পারেন অনেকেই হিলার, ঠিক আছে? তো আপনারা সেই অনুযায়ী আপনাদের কিন্তু লাক ফেভার করবে, ঠিক আছে? আপনারা একটু সতর্ক সচেতন থাকুন এবং স্পিরিচুয়ালি নিজেদের গ্রোথ করুন। ঈশ্বর যা দিতে চাইছে সেটা নিন, একদম রিফিউজড করবেন না। দেখবেন খুব ভালো হবে, ঠিক আছে? কারণ আপনারা এমনিতেই অনেক কিছু ফেস করেছেন, আরও যদি কিছুটা ফেস করতে হয় তো করুন, তাই না? দেখবেন খুব ভালো হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।